বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 11 এর ছাত্রছাত্রী রয়েছে, ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের বা দ্বিতীয় সেমিস্টারের জন্য বাংলার অনলাইন ক্লাস আজ থেকে শুরু হচ্ছে। তোমাদের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের বাংলা সিলেবাসে পাঠ্য রয়েছে কবি বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন এই পদটি। আজকের অনলাইন ক্লাসে মূলত কবি বিদ্যাপতির এই ভাব সম্মিলন পদটির সবিস্তার আলোচনা করতে চলেছি। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আশা করছি আজকের এই ক্লাস তোমাদের অনেকটাই কাজে আসবে। প্রথমেই কবি বিদ্যাপতি সম্পর্কে আমাদের কিছু তথ্য জানতে হবে। ক্লাস 10 পর্যন্ত তোমরা অনেকেই কবি বিদ্যাপতির নাম শোনোনি। এই নামটা তোমাদের কাছে নতুন লাগছে না? কবি বিদ্যাপতি আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগের একজন অন্যতম বৈষ্ণব পদকার বা বৈষ্ণব পদ সাহিত্যের অন্যতম কবি তিনি। কবি বিদ্যাপতি কিন্তু বাঙালি কবি নন, তাহলে বাংলা সাহিত্যে তাকে স্থান দেওয়া হলো কেন, সেই প্রসঙ্গেও আমরা আলোচনা করব। না, কবি বিদ্যাপতির জন্ম হয় চতুর্দশ শতকে। চতুর্দশ শতকে তিনি জন্মগ্রহণ করেন বর্তমান বিহারের দ্বারভাঙা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিস্ফি গ্রামে। এই হচ্ছে পুরো তার জন্মের স্থান। তিনি মূলত ব্রজবুলি ভাষায় পদ রচনা করতেন এবং স্থানীয় যে রাজা ছিল তাদের তিনি সভাকবিও ছিলেন, অর্থাৎ রাজসভা কবি ছিলেন। এরপর আসি যে কবি বিদ্যাপতির পদ বাংলা সাহিত্যে এলো কি করে। তিনি তো বাঙালি কবি নন, তাহলে বাংলা সাহিত্যে তার পদ কিভাবে স্থান পেল? না, সেকালে এই মিথিলা, বিহারের মিথিলা অঞ্চল, এই অঞ্চলটা পড়াশোনার জন্য বা বিদ্যা চর্চার জন্য খুবই বিখ্যাত ছিল। আমাদের বাংলা থেকে অনেক মানুষ বা অনেক ছাত্রছাত্রী সেখানে পাঠ সংগ্রহ করতে যেত। পাঠ সংগ্রহ করে তারা ফিরে আসতো বাংলায়। তাদের মুখে মুখেই বিদ্যাপতির পদ মিথিলা থেকে বাংলায় আসতো। অর্থাৎ সহজভাবে বললে আমাদের এই বাংলা থেকে অনেক ছাত্রছাত্রী মিথিলায় পড়তে যেত। সেখানে তারা গিয়ে বিদ্যাপতির পদ শুনতে পেত। কবি বিদ্যাপতি সেখানকার উল্লেখযোগ্য কবি, তার রচনা সাথে তাদের পরিচয় হতো। সেই পদ মুখে মুখে ছাত্র মারফত মিথিলা থেকে বাংলায় চলে এসেছিল। এভাবেই কবি বিদ্যাপতির সাথে বাংলার যোগাযোগ প্রথম স্থাপন হয়। এর পরবর্তীকালে স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁরাও বিদ্যাপতির পদ থেকে রস আস্বাদন করতেন বা পদ ভালোবাসতেন। সেই সূত্র ধরেই বাংলা সাহিত্যে বিদ্যাপতি এবং বিদ্যাপতির পদ স্থান পেয়েছে। কবি বিদ্যাপতি বাঙালি কবি না হওয়া সত্ত্বেও তার পদকে সসম্মানের সাথে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর চলে আসি কবি বিদ্যাপতির কবি কৃতিত্ব। না, তিনি কোন ধরনের পদ লিখতেন? না, কবি বিদ্যাপতি মূলত রাধাকৃষ্ণের যে প্রেম লীলা রয়েছে সেই প্রেম লীলা বিষয়ক তিনি পদ রচনা করতেন। অর্থাৎ বৈষ্ণব পদ সাহিত্যে তিনি ছিলেন দক্ষ। বৈষ্ণব পদ সাহিত্যেরও যদি আবার ভাগে যাই, তাহলে তিনি বিরহ পর্যায়ের বা মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি। অর্থাৎ রাধা কৃষ্ণের যে অপ্রাকৃত প্রেম লীলা, এই প্রেম লীলার যে বিরহ অংশটা রয়েছে, এই নিয়ে বিদ্যাপতি শ্রেষ্ঠ কতকগুলি পদ রচনা করে গিয়ে তিনি আমাদের সকলের মাঝে তিনি অমর হয়ে আছেন। এরপর আসি আমাদের এই যে পদ আমরা পড়ব এবং বিদ্যাপতির সমগ্র যে রচনা, সেই রচনার ভাষা। তোমরা যখন এই পদটা পড়তে যাবে দেখবে ভাষাটা কেমন একটা ঠেকছে, যে না হিন্দি ভাষা না বাংলা ভাষা, কেমন একটা লাগছে, যেন মনে হচ্ছে মিক্সড। হ্যাঁ, এটা সত্যি, এটা বিদ্যাপতির নিজের একটা রচনা বা কৃত্রিম সৃষ্টি ভাষা। এই ভাষার নাম হচ্ছে ব্রজবুলি ভাষা। অনেকের মনে হতে পারে যে ব্রজবুলি ব্রজের ভাষা বা ব্রজের মানুষরা হয়তো এই ভাষাতে কথা বলতো, কিন্তু সেরকম নয়। ব্রজবুলি মূলত কৃত্রিম একটা ভাষা। কবি বিদ্যাপতি এই কৃত্রিম ভাষাটাকে তৈরি করেছিলেন। না, কিছুটা অবহট্ট কিছুটা মৈথিলি ভাষার সংমিশ্রণে
এই অপূর্ব ভাষা তৈরি হয়েছে। এই ভাষার পদলালিত্য বা এই ভাষাটা যখন আমরা পাঠ করব বা শুনব অপূর্ব লাগবে। এই জন্যই বিদ্যাপতির পদ এত সুন্দর, এত মধুর। তাহলে আমি পুরোটা বুঝিয়ে দিতে পারলাম যে কবি বিদ্যাপতি কে, তিনি কিভাবে বাংলা সাহিত্যে এলেন, তার পদ রচনার বৈশিষ্ট্য কি, এবং ব্রজবুলি ভাষা, যে ভাষায় আমাদের এই পদটি রচনা, সেই ভাষাটা একটা কৃত্রিম ভাষা, অর্থাৎ জোর করে তৈরি করা ভাষা। কবি বিদ্যাপতি সুন্দর কাব্য রচনার জন্য এই ভাষাটা তৈরি করেছিলেন। এটা কাব্যিক ভাষা। এই ভাষায় কোথাও কোনো মানুষজন কথা বলে না, শুধুমাত্র বিদ্যাপতি পদ রচনার জন্য এই ভাষাটি নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে কবি গোবিন্দ দাস এবং আরো অনেক কবি এই ব্রজবুলি ভাষাকে সংগ্রহ করেছিলেন বা এই ভাষায় পদ রচনা করেছেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত ব্রজবুলি ভাষায় পদ রচনা করে গেছেন। এই ভাষার মাধুর্য এতখানি। এরপর চলে আসি আমাদের যে পদ পাঠ্য আছে, যে পদটি রয়েছে আমাদের ভাব সম্মিলন। এই ভাব সম্মিলন কথাটির অর্থ কি না, ভাব সম্মিলন কথার অর্থ হচ্ছে সহজভাবে বললে ভাব জগতে মিলন। অর্থাৎ আমার সাথে কোনো মানুষের সরাসরি বা প্রত্যক্ষ সাক্ষাৎ হচ্ছে না, আমি ভাবনার মধ্য দিয়ে বা কল্পনার মধ্য দিয়ে তার সাক্ষাৎ লাভ করছি। এই যে সিচুয়েশন, এটাই হচ্ছে ভাব সম্মিলন বা ভাব জগতে মিলন। যদি পৌরাণিক প্রসঙ্গে আমরা ফিরে যাই তাহলে দেখতে পাবো যে বৃন্দাবন ত্যাগ করছেন শ্রীকৃষ্ণ এবং বৃন্দাবন ত্যাগ করে তিনি মথুরা চলে যাচ্ছেন কংসকে নিধন করার জন্য। বৃন্দাবনের শ্রী রাধিকাকে ছেড়ে শ্রীকৃষ্ণ মথুরা চলে যাচ্ছেন কাকা অক্রূরের সঙ্গে, না কংসকে নিধন করার জন্য বা দায়িত্ব পালনের জন্য। শ্রী রাধিকা এরপর থেকেই তিনি মনোকষ্টে ভুগছেন কৃষ্ণ বিরহে, তার বিরহ শুরু হচ্ছে। শ্রীকৃষ্ণ বিরহে তিনি খান খান হয়ে যাচ্ছেন, সেই বিরহ যন্ত্রণা তিনি সহ্য করতে পারছেন না। কিন্তু এদিকে শ্রীকৃষ্ণ আর মথুরা থেকে ফিরছেন না বৃন্দাবনে। ফলে শ্রীকৃষ্ণের অদর্শনে শ্রী রাধিকার মনে অত্যন্ত চিন্তা বাড়ছে, তার মনে কষ্ট বাড়ছে। আমাদের ভারতীয় সাহিত্যের রীতি হচ্ছে না এই মনোকষ্ট নিয়ে বা বিচ্ছেদ নিয়ে সাহিত্য কিন্তু শেষ হয় না। এই জন্যই শ্রীকৃষ্ণের বিচ্ছেদে শ্রী রাধিকার মনে যে কষ্ট তৈরি হচ্ছে বা দুঃখ তৈরি হচ্ছে, বিরহ তৈরি হচ্ছে, এই নিয়ে মাথুর পর্যায়ের বা বিরহ পর্যায়ের পদ অনেক রচনা হয়েছে। অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন কবি শ্রী রাধিকার এই দুঃখটাকে প্রেজেন্ট করেছেন বৈষ্ণব পদ সাহিত্যে। এই কবি বিদ্যাপতিও তিনিও শ্রী রাধিকার এই যে যন্ত্রণা, এটাকে নানাভাবে ব্যাখ্যা করেছেন নানা পদে। কিন্তু কবিরা দেখেছিলেন যে শ্রী রাধিকার এই যে বিচ্ছেদ বা বিরহ, এখানেই শ্রী রাধিকার প্রেমের যে মাধুর্য সেটাকে তো থামিয়ে দিলে হবে না। অর্থাৎ শ্রী রাধিকার সাথে কৃষ্ণের মিলন হলো না, বিরহেতেই শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের যে অপ্রাকৃত প্রেম লীলা সেটা শেষ হয়ে গেল। এটা হতে পারে না, এটা আমাদের ভারতীয় সাহিত্যের রীতি নয়। ভারতীয় সাহিত্য বিচ্ছেদমূলক বা বিয়োগান্তক নয়, মিলনান্তক। এই জন্যই বৈষ্ণব পদকর্তারা তারা চিন্তা করলেন নাকি না যদি শ্রী রাধিকা ভাব জগতে শ্রীকৃষ্ণকে পেয়ে যান, ভাবনার মধ্য দিয়ে যদি শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করেন, তাহলে তো শ্রী রাধিকার এই যন্ত্রণা কিছুটা লাঘব হবে। সেই থেকেই জন্ম হলো এক ধরনের পদ বা এক ধরনের বৈষ্ণব কবিতা রচনা। সেই ধরনটাই হচ্ছে ভাব সম্মিলন বা ভাবোল্লাস পর্যায়। আমাদের পাঠ্য এই পদটি এই শ্রেণীর পদ, ভাবোল্লাস বা ভাব সম্মিলন জাতীয় পদ। অর্থাৎ শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের বিচ্ছেদে যে যন্ত্রণা, সেই বিচ্ছেদের যন্ত্রণায় তিনি কাতর, তিনি মনোকষ্টে ভুগছেন। সেই মুহূর্তে ভাব জগতে বা ভাবনার মধ্য দিয়ে তিনি শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাচ্ছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষ পাচ্ছি না তো কি হয়েছে, আমি ভাবনার মধ্যে প্রিয় কৃষ্ণকে আমি পেয়ে যাচ্ছি।
এই ভাবনা রাধিকার মনে হচ্ছে। শ্রী রাধিকার ভাব জগতে কৃষ্ণকে পাওয়া, এই নিয়ে শ্রী রাধিকার মনে উল্লাস তৈরি হচ্ছে, আনন্দ তৈরি হচ্ছে। এটাই ভাব সম্মিলন বা ভাবোল্লাস বা ভাব জগতে উল্লাস বা ভাব জগতে মিলন। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমাদের এই পাঠ্য পদটি মূলত ভাব সম্মিলন বা ভাবোল্লাস পর্যায়ের পদ। না শ্রী রাধিকার সাথে শ্রীকৃষ্ণের বিচ্ছেদ হচ্ছে মথুরায় চলে যাওয়ার কারণে। এরপর শ্রী রাধিকা মনে মনে কষ্ট পাচ্ছেন, তার বিরহ যন্ত্রণা শুরু হচ্ছে। সেই বিরহকে কিছুটা লাঘব করতে বা বিরহের মধ্যে আনন্দ পেতে, আনন্দ খুঁজতে বা শ্রী রাধিকার মনোকষ্টকে একটু কমাতে শ্রীকৃষ্ণ তার ভাব জগতে আসছেন। শ্রীকৃষ্ণ তার ভাবনার মধ্য দিয়ে দেখা দিচ্ছেন। শ্রী রাধিকার মনে এতে উল্লাস তৈরি হচ্ছে, আনন্দ তৈরি হচ্ছে। না শ্রীকৃষ্ণকে আমি সরাসরি পাচ্ছি না তো কি হয়েছে, ভাবনার মধ্য দিয়ে, আমি আমার কল্পনার মধ্য দিয়ে তো শ্রীকৃষ্ণকে লাভ করছি। শ্রী রাধিকা এই নিয়েই আনন্দে মেতে উঠছেন। আমাদের পদটি মূলত এই ধরনের পদ। এবার চলে আসছি আমরা মূল টেক্সট ভিত্তিক আলোচনায়। এরপর আমরা চলে এসেছি মূল টেক্সট ভিত্তিক আলোচনায়। কবি বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন এই পদটির টেক্সট ভিত্তিক ব্যাখ্যা। আগেই বলেছি এই পদটি মূলত ভাবোল্লাস বা ভাব সম্মিলন পর্যায়ের পদ। না ভাবোল্লাস বা ভাব সম্মিলন বিষয়টা কি না আমি আগে বুঝিয়েছি, তবু আরেকবার বলে দিচ্ছি। না শ্রীকৃষ্ণ মথুরা চলে যাচ্ছেন শ্রী রাধিকাকে ছেড়ে, অর্থাৎ বৃন্দাবন ত্যাগ করে। এরপর শ্রী রাধিকার মনোজগতে কৃষ্ণকে কেন্দ্র করে বা কৃষ্ণের বিরহজনিত কারণে, বিচ্ছেদজনিত কারণে একটি যন্ত্রণা, একটি কষ্ট তৈরি হচ্ছে এবং সেই বিচ্ছেদের আর কোনোদিন অবসান ঘটবে না। শ্রী রাধিকা বুঝে গেছেন তার এই বিরহের অবসান নেই বা আর মিলন শ্রীকৃষ্ণের সাথে হবে না। কোনো পুরাণ বা কোনো ভাগবতে এরকম তথ্য পাওয়াও যায়নি যে এরপর অর্থাৎ শ্রীকৃষ্ণ মথুরায় চলে যাচ্ছেন তারপর শ্রী রাধিকার সাথে মিলন হয়েছিল, এরকম কোনো পুরাণ বা কোনো কোথাও তথ্য নেই। অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধিকার যে বিচ্ছেদ তৈরি হয়েছে শ্রীকৃষ্ণের মথুরা চলে যাওয়ার পর, সেই বিচ্ছেদের আর অবসান ঘটেনি। এই জন্য বৈষ্ণব কবিরা দেখেছেন যে শ্রী রাধিকার সাথে শ্রীকৃষ্ণের মিলন, ভাবজগতে মিলন বা ভাবনার মধ্য দিয়ে যদি মিলন ঘটানো যায়, এমন যদি পদ রচনা করা যায়, তাহলে শ্রী রাধিকার এই মনোকষ্টকে কিছুটা তৃপ্তি দেওয়া যায়। এই থেকেই তৈরি হয়েছে ভাব উল্লাস বা ভাব জগতে উল্লাস বা ভাব সম্মিলন, ভাবনার মধ্য দিয়ে মিলন, এই জাতীয় পদ। অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধিকার সরাসরি বা প্রত্যক্ষ মিলন কিন্তু হচ্ছে না, ভাবনায় মিলন হচ্ছে। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে তার কল্পনার মধ্য দিয়ে, মনের মধ্যে তিনি খুঁজে পাচ্ছেন, মিলনের আনন্দ অনুভব করছেন। না কবি বিদ্যাপতি রাধার এই অবস্থাকে ব্যাখ্যা করছেন আমাদের এই পদে। পদটি শুরু হচ্ছে এইভাবে, না শ্রী রাধিকা তিনি ভাবনার মধ্য দিয়ে কৃষ্ণকে পেয়ে গেছেন, ভাবনার মধ্য দিয়ে শ্রী রাধিকার সাথে শ্রীকৃষ্ণের মিলনও হয়ে গেছে। শ্রী রাধিকা তার সখীকে বলছেন, কি কহব রে সখী আনন্দ ওর। ওর মানে সীমা পরিসীমা, কি কহব মানে কি কহিব, রে কি বলবো রে সখী আনন্দ ওর। ওর মানে সীমা পরিসীমা, অর্থাৎ হে সখী তোকে কি বলবো, আজ আমার আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। শ্রী রাধিকা তার সখীকে বলছে যে রে সখী আজ আমার আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। আগেই বলেছি এই যে শব্দগুলো তোমরা পাচ্ছ, কিছু কিছু শব্দ মনে হবে হিন্দি, আবার কিছু কিছু শব্দ মনে হবে বাংলা। এই যে মিশ্রণ, এই মিশ্রণটাই হচ্ছে ব্রজবুলি ভাষার সৌন্দর্য। ব্রজবুলি ভাষায় পদের যে লালিত্য বা সৌন্দর্য সেটা তোমরা পাবে এই পদে। কিছু কিছু শব্দের মানে তোমাদের আটকে যাবে। আরেকবার পড়ছি, না কি কহব রে সখী আনন্দ ওর। শ্রী রাধিকা বলছেন তার সখীকে যে সখী কি বলবো, কি কহিব, আজ আমার আনন্দের, ওর ওর মানে কোনো সীমা পরিসীমা নেই, অর্থাৎ আজ আমার আনন্দ বাঁধন ছাড়া। আমি শ্রীকৃষ্ণের সাথে মিলিত হয়েছি, শ্রীকৃষ্ণকে আমি আমার ভাবনার মধ্য দিয়ে পেয়েছি।
চিরদিনে মাধব মন্দিরে মোর, মোর মানে আমার। শ্রী রাধিকা বলছেন চিরদিনে, চিরদিনে মানে বহু দিন পর, কিংবা আরেক রকম ভাবে ব্যাখ্যা হয় না চিরদিনের জন্য। অর্থাৎ মাধব, মাধব মানে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ আমার মনের মন্দিরে, আমার মন্দিরে চিরদিনের জন্য এসেছে বা বহু দিন পর এসেছে। তাহলে শ্রী রাধিকা তার সখীকে উৎসর্গ করে বলছেন বা সখীকে বলছেন, হে সখী, আজকে আমি কি বলবো আমার মনের অবস্থা, আজ আমার আনন্দের কোনো সীমা পরিসীমা নেই। শ্রীকৃষ্ণ বহু দিন পর আমার মনের মন্দিরে এসেছে চিরদিনের জন্য। আমি আর মাধবকে বা শ্রীকৃষ্ণকে আমি আর আমার মন থেকে যেতে দেব না, আমি আর কোথাও যেতে দেব না। পাপ সুধাকর যত দুঃখ দিল, পাপ, পাপ মানে পাপী, সুধাকর মানে চাঁদ, চাঁদকে শ্রী রাধিকা বলছেন পাপী চাঁদ। এই চাঁদ হচ্ছে পাপী, না এই চাঁদ এতদিন আমায় দুঃখ দিল, দুঃখ দিয়েছিল বা দুঃখ দিয়ে আসছিল। শ্রী রাধিকা বলছেন যে এই চাঁদ এতদিন আমাকে দুঃখ দিয়ে এসেছে। নাকি না চাঁদের সাথে শ্রীকৃষ্ণের মুখের একটা মিল শ্রী রাধিকা এতদিন পেয়েছিলেন, তাই এই চাঁদ এতদিন তার মুখ দেখিয়ে দেখিয়ে আমাকে দুঃখ দিয়েছে। সেই চাঁদের মধ্যে আমি শ্রীকৃষ্ণের মুখ তো মেলাতে পারিনি বা শ্রীকৃষ্ণকে আমি পাইনি, তাই চাঁদ আমাকে এতদিন তার মুখ দেখিয়েছে, সেই মুখ দেখানোর মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের কথা বারবার মনে পড়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে রাধিকার মনে কষ্ট হয়েছে। এই জন্য এই চাঁদ হচ্ছে পাপী শ্রী রাধিকার কাছে। না এই চাঁদ শ্রীকৃষ্ণের কথা মনে পড়িয়ে দিয়েছে বারবার, মানে চাঁদকে দেখলেই শ্রী রাধিকার শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে যেত। এই জন্য এই চাঁদ হচ্ছে শ্রী রাধিকার কাছে পাপী চাঁদ। তাই শ্রী রাধিকা বলছেন এই পাপী চাঁদ, পাপ সুধাকর যত দুঃখ দিল, আমায় এতদিন প্রচুর দুঃখ দিয়েছে। প্রিয়া মুখ দর্শনে, প্রিয়া মানে প্রিয়তম, প্রিয়তম শ্রীকৃষ্ণের মুখ দর্শনে, দর্শন করে শ্রীকৃষ্ণের মুখ দেখতে পেয়ে তত সুখ পেল। অর্থাৎ তার থেকেও বেশি বা তার সমান সুখ আমি পেয়ে গেছি। ভেলো মানে পেলাম, পেয়েছি। তাহলে শ্রী রাধিকা বলছেন যে এই চাঁদ এতদিন তার মুখ দেখিয়ে বা চাঁদ এতদিন দেখা দিয়ে শ্রীকৃষ্ণকে আমাকে বারবার মনে পড়িয়েছে। অর্থাৎ চাঁদকে দেখলেই শ্রী রাধিকার শ্রীকৃষ্ণকে মনে পড়ে গেছে, কিন্তু শ্রীকৃষ্ণকে তিনি তো পাননি, তাই তিনি দুঃখ পেয়েছেন চাঁদের কাছ থেকে। চাঁদকে দেখলেই শ্রী রাধিকার একটা কষ্ট হতো, দুঃখ হতো, শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে যেত। এভাবে এই চাঁদ দর্শন দিয়ে দিয়ে শ্রী রাধিকার মনে প্রচুর দুঃখ দিয়েছে। আজকে যখন শ্রীকৃষ্ণকে ভাবনার মধ্য দিয়ে পেয়েছেন শ্রী রাধিকা যখন শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করেছেন, তার মুখ দর্শন করেছেন, তার মনে প্রচুর আনন্দ। কতখানি আনন্দ না চাঁদ যত দুঃখ দিয়েছে তার থেকেও বেশি অধিক আনন্দ তিনি পেয়েছেন। এরপর শ্রী রাধিকা বলছে যে আঁচড় ভরিয়া যদি মহানিধি পাই, আঁচড় মানে আঁচল, আঁচল ভরে, আঁচল ভরে যদি, ভরিয়া মানে আঁচল ভরে যদি মহানিধি, নিধি মানে মহান ধনসম্পদ, ধন দৌলত, সোনাদানা মণিমাণিক্য যদি আজকে আমি পাই, তব তাহলেও, তব মানে তাহলেও, হাম, হাম মানে আমি, শ্রী রাধিকা বলছেন তাহলেও আমি প্রিয়া, প্রিয়া মানে প্রিয়তমকে শ্রীকৃষ্ণকে দূর দেশে না পাঠাই। অর্থাৎ শ্রী রাধিকা তার সখীকে বলছেন যে হে সখী, জানিস আজকে যদি কেউ আমাকে আঁচল ভরে সোনা দানা মণিমাণিক্য দেয়, তবুও কিন্তু আমি আজ সেই সোনা দানাকে আমি ত্যাগ করব। আমি শ্রীকৃষ্ণকেই চাই, শ্রীকৃষ্ণর বিনিময়ে সোনা দানা মণিমাণিক্য কোনো কিছুই আমি নেব না। অর্থাৎ আজকে যদি কেউ আমাকে আঁচল ভরে সোনা দানা মণিমাণিক্য দিতে আসে, তবু আমি তা গ্রহণ করব না, আমি শ্রীকৃষ্ণকে নেব। অর্থাৎ বিষয়টা এরকম, শ্রীকৃষ্ণের বদলে যদি কেউ সোনা দানা মণিমাণিক্য শ্রী রাধিকাকে দিতে আসে, তিনি তা গ্রহণ করবেন না। তিনি প্রিয়তম, প্রিয়া শ্রীকৃষ্ণকেই নেবেন, তাকে আর দূর দেশে পাঠাবেন না, দূর দেশে তিনি তাকে আর যেতে দেবেন না। অর্থাৎ মথুরা যেতে দেবেন না, তার কাছ থেকে তিনি যেতে দেবেন না শ্রীকৃষ্ণকে। পরের অংশ দেখে নাও, শ্রী রাধিকা তার সখীকে কি বলছেন যে হে সখী, শীতের ওড়নি প্রিয়া, প্রিয়া মানে প্রিয়তম, প্রিয়তম শ্রীকৃষ্ণ আমার কাছে শীতের ওড়নি,
শীতকালে ওড়না বা বস্ত্রের মতো আরামদায়ক বা যেটা প্রয়োজন, অর্থাৎ শীতকালে আমাদের শরীরকে উষ্ণ রাখার জন্য বস্ত্রের প্রয়োজন। গ্রীষ্মকালে গিরিশির বা, গ্রীষ্মকালে বাতাস প্রয়োজন, বা মানে বাতাস প্রয়োজন। বরিশার ছত্র, বর্ষায় বৃষ্টিতে ছাতা প্রয়োজন। প্রিয়া বা প্রিয় শ্রীকৃষ্ণ সেই রকমই। দরিয়ার না, দরিয়া মানে নদী পারাপারের ক্ষেত্রে নৌকো প্রয়োজন। এই প্রিয় শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার কাছে এইরকমই, অর্থাৎ রাধার সর্বস্ব শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণময়। অর্থাৎ শীতের চাদর, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা, অকুল দরিয়ায় নৌকো যেমন ভাবে প্রতিকূল অবস্থা থেকে মানুষকে বাঁচায়, ঠিক তেমনি শ্রীরাধিকার কাছে শ্রীকৃষ্ণ তার বাঁচার একমাত্র আশ্রয়স্থল, সমস্ত প্রতিকূলতাকে জয় করে নেওয়ার একমাত্র মন্ত্র শ্রীরাধিকার কাছে শ্রীকৃষ্ণের আশ্রয়। তাই এই শ্রীকৃষ্ণকে তিনি হারাবেন না, কোনোভাবেই হারাবেন না, যেতে দেবেন না। মহামূল্য মণিমাণিক্য দিলেও তিনি শ্রীকৃষ্ণকে যেতে দেবেন না। এই অংশে শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার কাছে সর্বস্ব হয়ে উঠছেন, অর্থাৎ শ্রীরাধিকার প্রেম দেবালয়ে বা প্রেমের মন্দিরে শ্রীকৃষ্ণই যেন একমাত্র তাঁর জীবন্ত বিগ্রহ, অর্থাৎ তাকে পেলেই তার সবকিছু পা হয়ে যাবে। এরকমই শ্রীরাধিকা বলছেন যে আমাদের জীবনের প্রতিকূল পরিস্থিতি এলে, শীতকালে ঠান্ডা থেকে বাঁচতে যেমন আমরা বস্ত্র নিই, আমরা যেমন গ্রীষ্মে বাতাস পছন্দ করি, হাওয়া পছন্দ করি, যেমন আমরা বর্ষায় ছত্র বা ছাতা পছন্দ করি, আমরা অনুকূল পরিস্থিতিকে বাঁচার জন্য এই সমস্ত উপাদান গ্রহণ করি। যেমন আমরা নদী পারাপার করার জন্য নৌকা ব্যবহার করি, দরিয়া না, না মানে নৌকো ব্যবহার করি, ঠিক তেমনি শ্রীরাধিকার কাছে শ্রীকৃষ্ণ অনুকূল পরিস্থিতিকে প্রতিকূল করার একমাত্র মাধ্যম। এরপর ভণিতা অংশ রয়েছে। ভণিতা অংশে বিদ্যাপতি তার কিছু কথা এখানে বলছেন। ভণিতা বিষয়টা কি না, প্রাচীনকালে কবিরা যখন কোনো পদ রচনা করতেন বা কোনো কবিতা রচনা করতেন, তারা কবিতার প্রথমেই তার নাম উল্লেখ করতেন না, শেষে গিয়ে কবি নাম উল্লেখ করতেন। এটার একটা কারণ ছিল না, কবিতার প্রথমেই যদি কবির নাম উল্লেখ করে দেওয়া হয় তাহলে কবি বড় হয়ে যাবেন। পদের মধ্যে উল্লেখিত শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের থেকেও তিনি বড় নন, এইটা বোঝাতেই শেষে এসে, একদম কবিতার শেষে দু এক লাইনে কবিতার পরিচয় দিচ্ছেন। কবি বিদ্যাপতি বলছেন, দেখো, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী। ভনয়ে মানে ভনিতায়, ভনিতা করে বিদ্যাপতি বলছেন, শুনো বড় নারী, বরণীয় রানী শ্রীরাধা, শ্রীরাধিকা শুনে নাও। সুজনক, সুজনক মানে সুজনের, সুজনের, প্রিয়জনের, আপনজনের, ভালোবাসার মানুষের দুঃখ দিবস দুই চারি, অর্থাৎ সুজনের দেওয়া দুঃখ, ভালোবাসার মানুষের দেওয়া দুঃখ দু চার দিনের জন্যই, তা চিরস্থায়ী হয় না। অর্থাৎ শ্রীরাধিকার মনে কিছুটা আশার সঞ্চার করছেন বিদ্যাপতি, বা শ্রীরাধিকাকে কিছুটা সান্ত্বনা দিচ্ছেন বিদ্যাপতি। বলছেন যে, হে রাধিকা শুনে নাও, সুজনের দেওয়া, শ্রীকৃষ্ণের দেওয়া দুঃখ বেশি দিনের নয়, সেই দুঃখের অবসান শ্রীকৃষ্ণই ঘটাবেন, তিনি শীঘ্রই আসবেন। সুজনের দেওয়া দুঃখ দু চার দিনের মাত্র। এখানেই আমাদের একটি অপূর্ব পদের আলোচনা শেষ হলো। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরো সুন্দর ভিডিও পাওয়ার জন্য।